গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে করছি সাজের পিঠে। গোলাটা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে। 250 গ্রাম সেদ্ধ চাল ভিজিয়েছি, আর তার সাথে 100 কি 150 গ্রাম তোমার চালের গুঁড়ো মিক্স করে তার সাথে সামান্য নুন দিয়ে এই ঘন গোলাটা তৈরি করেছি। দেখেছো ঘনত্ব? দিব্যেন্দু অনেক দিন ধরেই বলছিল সাজের পিঠে করার জন্য, একদম সময়ই হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে আজকেই করি। কালকে না যাব চিড়িয়াখানায়, তো করেই ফেললাম। ওই জন্য এই সাজটা এতটাই পুরনো না যে পটাপট করে কি সুন্দর দেখো উঠে যাচ্ছে পিঠেগুলো। মানে সামান্য একটুখানি আঁচ তো দিতেই হয়, এটা একটুখানি মানে মাঝারি আঁচে করতে হয়, তো কি সুন্দর করে উঠে যাচ্ছে। স্বাদ যদি ভালো হয় না তো পিঠে মানে খুব সুন্দর উঠে যায়, ঝামেলা করতে হয় না। আর দেখো কি সুন্দর হয়েছে, নরমও হয়েছে আর টেনেছেও ভালো হয়ে গেছে। অনেকগুলো করেও নিয়েছি, তো চলো এইভাবে আর কয়েকটা করে নিই, পুরোটা শেষ করে নিই, তারপর করব আলুর দম। কাল চিড়িয়াখানায় সবাই সবার মতো করে রান্না করে নিয়ে যাচ্ছে, তো আমার ভাগ্যে না পড়েছে তোমার আলুর দম। যাক, ভালোই হয়েছে। তো একটুখানি তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, তো একটু ভাজা ভাজা করে নিই। একজন করে নিয়ে যাবে ফ্রাইড রাইস, একজন চিলি চিকেন, একজন চাউমিন, আর আমার তো আলুর দম। একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো, তারপর দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দেবো মশলা। অনেক দিন ধরে এই চিড়িয়াখানায় যাওয়ার জন্য প্ল্যান হচ্ছিল, মানে কিছুতেই যাওয়া আর হচ্ছে না। হঠাৎ করে ঠিক হয়ে গেল যে কালকেই যাব। কালকে তো শুক্রবার, আমার একটু চাপ আছে, কারণ এসেই ছেলেকে নিয়ে আবার গানের ক্লাসে যেতে হবে। তো বলছি না কি 5:30টার মধ্যে চলে আসতে পারবো, দেখা যাক কতটা কী হয়। তো পেস্টের মধ্যে এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, বাচ্চারা খাবে তো যদি না খেতে পারে, তো ওই জন্য। শুধু চিলি চিকেন দিয়ে তো আর রাইস খাওয়া যায় না, তার জন্য আলুর দম। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো আলুর দমটা একটু ঝোল ঝোল রেখেছি, জল দিয়েছি, ফুটেছে যেই তার মধ্যে গরম মশলা আর ঘি দিয়েছি। কালকে যখন মানে এটা তো এখন ঠান্ডা করে ফ্রিজে রাখবো, কালকে যখন নামাবো ভালো করে ফোটাবো, তাহলে আর এই মানে ঝোলটা থাকবে না, গ্রেভি হয়ে যাবে। আর এরপর করছি তোমার সাজের পিঠেগুলো যেগুলো করেছিলাম সেইটাই কিছুটা বেঁচেছে, ওটা দুধে দিয়ে দেবো। দিব্যেন্দু আজকে রাতের ডিনার করলো ওই সাজের পিঠে, তোমার ঝোলা গুড় আর তোমার নারকেল কোড়া দিয়ে, আর বাকি যতটুক ছিল ততটুক দিয়ে দিলাম দুধের মধ্যে। মানে এইগুলো না শক্ত হয়ে গেলে কালকে আর খাওয়া যাবে না, মানে শক্ত শক্ত হয়ে যায়। গরম গরম করবে আর সেটা খাবে, সেটার একটা আলাদা টেস্ট। তারপর ঠান্ডা হয়ে গেলে ওটার আর অতটা ভালো লাগে না। আর কিছুটা নারকেল কোড়া বেঁচেছিল, সেইটা দিয়ে সেটাও দিয়ে দিলাম, ভালো মতো মিষ্টি দিলাম। এবার এটা ফুটলে নামিয়ে দেবো। প্রথমে না দুধটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে গুড় দিয়ে, গুড়টা গলে গেলে তারপর পিঠাগুলো দিয়ে ভালো করে ফুটে উঠলে নামিয়ে দিতে হবে। এখন ঘড়িতে বাজে দেখো 11:15, আমার সমস্ত কাজ শেষ। আর আমার ছানাটাকে দেখো, যতক্ষণ না আমি আসবো ঘুমাবে না, টিভি দেখছে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। সকালে সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। দিব্যেন্দুকে খেতে দিয়েছি, আজকে করেছি মানকচু বাটা, কালকের ছিল লাউ চিংড়ি আর একটা ঝোল ছিল, সেই দিয়ে দিব্যেন্দুকে খেতে দিয়েছি। টিফিনে দিয়েছি তোমার পরোটা আর আলুর দম। সমস্ত ঘর মুছে ছেলেকে স্নান করিয়ে রেডি করে সমস্ত করে তারপর চলে এসেছি তোমার চিড়িয়াখানার উদ্দেশ্যে। আর আমার ছেলে তো সামনে বসেছি যেহেতু গাড়ি, তো ভয়ে একদম মাথা নিচু করে দিয়েছে। আর দেখো পেছনে আরও 3জন। আমরা এখন চিড়িয়াখানায় যাচ্ছি। কোথায় যাচ্ছ বলে দাও তোমরা? চিড়িয়াখানায় যাচ্ছি। কি কি দেখবে বলে দাও? চিড়িয়াখানায় বাঘ কি করে প্রাপ্তি? প্রাপ্তির কথায় চিড়িয়াখানায় বাঘ চুমু দেয়। বাচ্চাদের একটা আনন্দই আলাদা। আর আমার দীপু সোনাকে দেখো সামনে বসেছে, ভয়ে তাকাবেও না, কোনো কিচ্ছু করবে না, এতটাই ভীতু। তো চলো আমরা ঢুকে পড়েছি টিকিট কেটে চিড়িয়াখানা,
প্রথমেই বাঘের দেখা ভেবেছে, যেটা সচরাচর দেখা যায় না, সবার মুখে শুনি। আমি গেছিলাম বহু বছর আগে মানে চিড়িয়াখানায়, প্রায় 10 বছর ধরতে পারো। তো চলো, সৌভাগ্য মিলেছে, প্রথমেই দেখেছি বাঘ, তারপর চলে এসেছি বকের এই দিকটা। তো এইটা প্রথম মানে নতুন দেখলাম, এটা আগে দেখিনি, মানে এরকম জাল দেওয়া এই সিস্টেমটা আগে দেখিনি, তো ভালোই লাগলো। এরপর দেখা মিলল হাতি। তো যাক, ভালোই হলো, মানে বলে না যার শুরু ভালো তো তার শেষ ভালো। তো হাতিও দেখে নিয়েছি, বাচ্চারা তো বেশ আনন্দ পেয়েছে, মানে পর পর বাঘ দেখেছে, হাতি দেখেছে, সিংহ দেখেছি, কিন্তু সিংহ মশাই ঘুমাচ্ছিলেন, তো ওই জন্য সিংহকে সেইভাবে বাচ্চারা বুঝতে পারেনি। তো যাক, সিংহ দেখা তো মিলেছে, যাই হোক। তো আর এটা হচ্ছে জিরাফ, বুঝতেই পারছো, জিরাফ অনেকগুলো দেখতে পেয়েছি। আমি যখন এসছিলাম তখন এতগুলো জিরাফ ছিল না, এখন জানি না, 10 বছর আগে তোমরাই কমেন্টস করে বলতে পারবে। তো ভালো লাগলো জিরাফ দেখে। আর আমার সোনাকে তো দেখো না, মানে ভাবতে পারিনি যে ও চিড়িয়াখানায় দেখবে সব কিছু, ভেবেছিলাম হয়তো কিছুই দেখবে না, না দেখেছে, মিথ্যা কথা বলবো না। আর অনেকটা হেঁটেছে, তো তার মুখ এখন বেজায়, মানে ভার বলতে পারো। এখন আমরা টিফিন করছি, তো তোমার অপর্ণা নিয়ে এসেছি চাউমিন আর স্যালাড, তো ওই জন্য এখন প্রথমে শুরু, মানে বাঘ দেখে, হাতি দেখে, সব কিছু দেখে আমরা এখন খেতে বসেছি। তো এটা খাওয়া হয়ে গেলে আবার যাব কিছুটা দেখে, তারপর আবার খেতে বসবো। তো এবার চলে এসেছি আমরা, এটা হায়না, ঠিক আছে, এটা কাচের ভেতর, তো কতটা বোঝাতে পেরেছি তোমাদেরকে জানি না, দেখো তোমরা আমার সাথে। তুই একটু দাঁড়া, টাইগারটা দেখ। চলো, অনেকক্ষণ ধরে দেখা হয়েছে, বাঘ হাতি অনেক কিছু। এখন বাজে 2:45, সেই 1:30 তো, হ্যাঁ না, তখন মনে হয় 1:45 বাজে খেয়েছে বাচ্চারা টিফিন, তো এখন 2:45 বাজে, খিদে তো পেয়েই গেছে। এই দেখতে পেয়েছো চিলি চিকেন, এটা আলুর দম, আর ওটা রাইস। চিলি চিকেন করেছে তোমার সুজাতা দি, আর আলুর দম তো আমিই করেছি, আর রাইস করেছে তোমার তানিয়া। তো চলো, বাচ্চারা এবার খাবে, খেয়ে দে আরও কিছু দেখবো, দেখে একটু বিশ্রাম করে আর একটু কিছু দেখবো, দেখে তারপর চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আসার সময় তো এসছি আমরা উবের করে, যাওয়ার সময় আমরা বাসেই যাব, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো, বেশি লেট করবো না। তো মোটামুটি অনেক কিছু দেখেছে, অনেক কিছু, ভাবতে পারিনি যে চিড়িয়াখানায় এত কিছু দেখতে পারবো। সবাই বলেছিল চিড়িয়াখানা ফাঁকা থাকে, তবে আমার মনে হয় না যে ফাঁকা আছে, বেশ অনেক জন্তুই আছে, অনেক পশুই আছে, খারাপ লাগেনি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট জেব্রা দেখলাম, ভাল্লুকও নেই, ওদিকে শিম্পাঞ্জিও নেই। আমার সোনা এখন জেব্রা দেখতে ব্যস্ত, জেব্রাও অনেকগুলো দেখা মিলেছে। দিকে দেখো, সুজাতাদির ছেলে গুড়গুড়িটা যেখানেই পারে, মানে ভেতর দিয়ে ঢুকে যায়, মানে কি বলবো, ওদের তো মজাই আলাদা অবশ্য। তো চলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো যেতে যেতে তোমাদেরকে একটু ফুলও দেখিয়ে দিই, আমার সোনা তো যেতেই চাইছে না। চলো, এবার আমরা বেরাবো, বাস ধরবো। ছেলে মজাও করেছে, আবার তোমার যখন খুব হাঁটা বেশি হয়ে গেছে তখন বসেও পড়েছে, অবশ্য বিরক্তও করেছে আমাকে অনেক, কিন্তু এটা যদি ওর বাবা হতো তাহলে হয়তো এতটা বিরক্ত নিতে পারতো না। ছেলেদের তো একটু ধৈর্য শক্তি কম, তো যাই হোক। আমি 6টা, মানে 5:45 নেমেছি, নেমে কোনো রকমে হাত মুখটা ধুয়ে ড্রেস আর চেঞ্জ করে নিই, চলে এসছে গানের ক্লাসে। অনেক দিন বাদে, প্রায় 3 মাস, হ্যাঁ 3 মাস বাদে আবার নতুন করে দিকু গান শুরু করলো। তো চলো, শিখে দিকু যাবে আবৃত্তি শিখতে, আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়েছে,
পাড়ায় রোববার দিন আবৃত্তি প্রতিযোগিতা, যার উৎসাহে নাম দিয়েছে তার কাছেই আবৃত্তি শিখতে যাবে গুড্ডু আন্টি। তো আবৃত্তি শিখিয়ে তারপরে বাড়িতে গিয়ে ডিম ঝোল ভাত রান্না করে দিকুকে খাইয়ে 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর আমার দিকুর আবৃত্তিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। ছোটবেলার খাতা দেখো, এখনো সেই খাতা ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাও ফেলিনি। হ্যাঁ, খাও একা পাও যেতে, খাও একা পাও জেঠাই জেঠু, খাও একা পাও যেথায় যেটু, খাও একা পাও জেঠাই জেঠু, পাতাবি নেবু সকলগুলো, পাতাবি নেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলো, একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী ল্যাজ উচিয়ে, তবে যে ভারী ল্যাজ উঠিয়ে, পুটুস পাটুস চাও, পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। তোমার সঙ্গে আরই আমার, যাও। নমস্কার। আচ্ছা, নমস্কার।